হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ বানাচ্ছি রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। ফুলকপির কোরমা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেব। এখানে আমি বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজ ফুলকপি নিয়েছি, আর ফুলকপির টুকরোগুলো আমি সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে দিয়ে দেব। বেশি সিদ্ধ করব না, জাস্ট হালকা ভাপিয়ে নেব, কারণ বেশি সিদ্ধ হলে ভেঙে যেতে পারে। আমি এখানে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই এসেছে। এবার একটু নেড়ে দেব, যাতে ভালোভাবে ডাঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমার ফুলকপি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। শীতের রাতে এরকম একটা ফুলকপির রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, পরোটা বা রুটির সাথে খুব দারুণ লাগবে খেতে এটা। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে ফুলকপিগুলো ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ ভেজে নিলেই হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশানের জন্য বেল অপশানটা অবশ্যই ক্লিক করে রাখবেন। এবার আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, এক এক করে আমি তুলে নেব। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপি আমার প্রায় সবই ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই 2টো বড় সাইজ পেঁয়াজ নিয়েছি, ভালোভাবে ভেজে নেব। এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে। এখানে একটু কিন্তু ধৈর্য ধরে পেঁয়াজটাকে ভাজতে হবে, কারণ খুব বেশি জাল হলে পেঁয়াজটা পুড়ে যাবে, তখন স্বাদটা তেতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা, আর আমি ভাজবো না। এবার আমি এটা তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দেব। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারুচিনি ব্যবহার করেছি। ভালো করে এগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে 2টো বড় সাইজ বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। এখানে কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি জোর দেওয়া যাবে না। এবার আমি সামান্য পরিমাণে
এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি তিনটে একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও বাটা দিতে পারেন। দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। কাঁচা রয়ে গেলে কাঁচা গন্ধটা আসবে, তখন ভালো লাগবে না খেতে। এবার আমি কড়ার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই ছোট চামচের 1 চামচ করে। আমি কিছুটা জল দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ মশলাটা মিশিয়ে দিলে তাহলে আর কড়ার মধ্যে লেগে যাওয়ার ভয় থাকবে না বা পুড়েও যাবে না। এইভাবে কিন্তু আপনারাও দিতে পারেন। ডাইরেক্ট গুঁড়ো মশলা না ব্যবহার করে এরকমভাবে জল দিয়ে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি জল দিয়ে মিশিয়ে রাখা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আবারও আমি সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি বেটে রাখা কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। কাজু বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু কড়াটা নাড়তে হবে মাঝে মাঝেই, নাহলে নিচে বসে যাবে। এবার আমি মশলা ধোয়া জল কিছুটা পরিমাণ দিয়ে দেব, যাতে না মশলাটা বসে যায় কড়ায়। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিলে যে কোনো রান্নার স্বাদ অনেক বেড়ে যায়, আর এই ফুলকপির কোরমাটায় ঘি দিলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন দেওয়ার আগে। দিয়ে ভালো করে আবারও সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। এবার আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দেব। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে, যেহেতু এখানে টক দই ব্যবহার করা হয়েছে।
এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নিতে হবে। এখানে 1 মিনিটের মতো সমস্ত মশলার সাথে ফুলকপিটা কষিয়ে নেবেন ভালো করে। ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 200 গ্রাম মতো লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। যেহেতু কোরমা হচ্ছে ফুলকপির, কোরমাতে অবশ্যই দুধটা দিতেই হবে। এই কনকনে ঠান্ডার মধ্যে শীতের রাতে এই ফুলকপির কোরমা থাকলে রুটি বা পরোটার সাথে আর অন্য কিছুই লাগবে না। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। এবারে আমি 1/2 চামচ মতো গোটা গরম মশলা দিয়ে দেব আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব। এই বেরেস্তার স্বাদটা কিন্তু দারুণ লাগে ফুলকপির কোরমায়। আমার ফুলকপির কোরমা একদম হয়েই এসেছে। এবার আমি ভালো করে বেরেস্তার সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আমার ফুলকপির কোরমা, রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা একদম রেডি। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।